আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, সিলেট হেতিমগঞ্জ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতোই আপনাদের বিল্ডিংয়ের নতুন পুরাতন ছাদের বা ওয়ালের কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি। তারই ধারাবাহিকতায় আজকে সিলেট হেতিমগঞ্জের ছাদে তো আমি আপনাদেরকে আজ দেখাবো কিভাবে নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে, ড্যামেজ বিল্ডিংয়ের ছাদ পরিষ্কারের পরে এই ছাদকে নতুনত্ব ফিরিয়ে আনা যায় এবং একটি ড্যামেজ বিল্ডিংকে কিভাবে নতুন করা যায় বা ড্যাম প্রুফ করা যায় সেটারই ধারাবাহিকতাভাবে আমি এই ভিডিওতে প্রথম রাউন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার মূলত কাজ হলো, আমরা এখন যেটা করছি এই কাজটি আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ ধুলা উঠছে। এই ধুলাটা হলো বিল্ডিংয়ের ড্যামেজ অংশ। এটা অত্যন্ত পুরাতন বিল্ডিং, আর এই পুরাতন বিল্ডিংকে আমরা গ্রাইন্ডিংয়ের মাধ্যমে ড্যামেজ অংশকে ক্লিয়ার করার পরে এর পরবর্তীতে আমাদের কাজ শুরু হবে। তো আমাদের প্রথমত যে কাজটা, এটা আমাদের গ্রাইন্ডিং চলছে, অর্থাৎ ড্যামেজ যেটুকু আসছে, ড্যামেজ যে অংশটা আছে এই ড্যামেজ অংশটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। এই ড্যামেজ অংশকে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আপনার এই সামনে যে ফাটলটা আছে এটা কিন্তু অতিরিক্ত অনেক বড় ফাটল এবং লম্বা একটি ফাটল। এটা মিনিমাম প্রায় 2 ইঞ্চি গ্যাপ। এই 2 ইঞ্চি গ্যাপ থাকার কারণেও এখান দিয়ে পানি চুপ করছে এবং এটাই 2 ইঞ্চি গ্যাপ কিন্তু একদিনে হয়নি। এই 2 ইঞ্চি গ্যাপটা হয়েছে, এইখানে একটা ঢালাই ছিল এবং পুরা ছাদেই একটা ঢালাই করা ছিল সিমেন্ট বালি খোয়া দিয়ে। এটা ঢালাইটা আগে উঠানো হয়েছে, উঠানোর পরে তারপরে এই কাজগুলো করা হচ্ছে। তো আমি এই ড্যামেজ যেটা হয়েছে 2 ইঞ্চি যে ফাটলটা আসছে সেটা কিভাবে আসছে সেটা সম্পর্কে আমি আপনাদের আগে কিছু কথা বলি। তো দর্শক, অবশ্যই আপনাদের এটা জানতে হলে বা এই ভিডিওটি আমাদের এই কাজটা সম্পর্কে ডিটেলস দেখতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য আহ্বান করছি। তো এই যে এই ফাটলটা মূলত হচ্ছে ছাদের উপরে যখন এক্সট্রা কোনো ঢালাই থাকে, এই ঢালাইটা আপনারা জানেন কি যে এই ঢালাইটা সর্বোচ্চ 6 মাসের মধ্যে ঢালাইয়ের উপর দিয়ে চিরফাট হয়। চিরফাট হয়ে ওই চিরফাট দিয়েই পানি প্রবেশ করে এই পানিটাই আপনার উপরে যে ঢালাই অর্থাৎ জলছাদ, এই জলছাদের নিচে আর মূল ছাদের উপরে অবস্থান করে। আপনারা জানেন কি যে এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না, ফলে কি হয় এই পানিটা মূল ছাদ চুষে নেয়। মূল ছাদ চুষে নিয়ে আপনার রডগুলো আছে, ছাদের যে রড আছে সেই রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে। মোটা করার পরে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে, ক্র্যাক আসে। তো এই যে 2 ইঞ্চি ফাটলটা দেখছেন, এই ফাটলটা কিন্তু একদিনে আসেনি। এই ফাটলটা করা হয়েছে কি, যখন আপনার বিল্ডিংয়ের ছাদে ফাটল এসেছে এইখান দিয়ে আগে প্রথম পানি চুপ করার পরে এরা করছে কি, এই যে উপরে যে ঢালাইটা করেছিল এই ঢালাইয়ের উপর দিয়ে আবার ঢালাই দিয়েছে। আবার ঢালাই দেওয়ার উদ্দেশ্য ছিল এই পানিটা বন্ধ করা, অর্থাৎ বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমের মধ্যে যেন পানি না পড়ে। এটা কিন্তু জানতো না কেউ, বা সে রাজমিস্ত্রিও কখনো বলেনি যে ঢালাইয়ের উপরে ঢালাই কখনো টেকসই হবে না। ঢালাইয়ের উপরে ঢালাই টেকসই না হয়ে তখন হয়েছে কি, উপরে যে ঢালাইটা আবার দিয়েছে ঢালাইয়ের উপরে, এই ঢালাইটা আপনার শুকানোর পরেই আবার উপর দিয়ে ফেটে গেছে। ওইখানে লোড পড়েছে। এই যে দেখেন ফাটলটা, ওইখানে লোড পড়েছে। লোড পড়ার পরে পর্যায়ক্রমে এই ফাটলটা আস্তে আস্তে যখন বড় হওয়ার পরে তখন এরা আবার রাজমিস্ত্রি বুদ্ধি দিছে। রাজমিস্ত্রির পরামর্শে যেখান দিয়ে ফাটল ছিল সেই ফাটলটুক দিয়েই আবার ওরা ওই চটাইছে
ঢালাইটুকু উঠাইছে, উঠানোর পরে ওই ফাটলের ওইখান থেকে আবার একটু একটু করে কাটছে, কেটে ওইখান দিয়ে আবার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিছে। তো আসলে আমি আপনাদের একটি কথা বলছি, সেটা হলো ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই যেমন টেকসই হয় না, তেমনি পুরাতন বিল্ডিংয়ের সাথে নতুনত্ব ঢালাই কখনো অ্যাডজাস্ট হবে না। এটা যদি আপনারা প্রমাণ পেতে চান, তো এই ধরনের বিল্ডিং দিয়ে আপনাদের প্রমাণ পেতে হবে। আর আমাদের যে কাজটা, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে। এটা প্রথমত বিষয় হলো ছাদ, স্কাটিং এবং ছাদের যে ওয়েস্টেজগুলো থাকে, আপনার বাইরের যে অংশ থাকে স্কাটিংটা, সেটা টোটালি যদি পিলারের যে ভীমগুলো থাকে, সেই ভীমগুলো যদি উপরে পিলার করা থাকে, সেই পিলার সহ ছাদ, স্কাটিং, প্যারাপেট ওয়াল এবং উপরের পিলার, এইগুলা যদি কেহ নতুন বিল্ডিংয়ে ছাদ করার পরে, কিউরিং করার পরেই যদি এইগুলো 100% ওয়াটার প্রুফিং করে নেয়, অর্থাৎ অ্যাক্রিলিক পেইন্ট, রাবার কোটিং যদি কেউ করে নেয়, তাহলে এই বিল্ডিং মিনিমাম 40 বছরের মধ্যে কোথাও ড্যামেজ হবে না। এটাতে আপনি সুবিধা পাবেন, প্রথমত হলো এটা 100% ওয়াটার প্রুফিং, অর্থাৎ 40 বছরের মধ্যে আপনার ছাদ দিয়ে কোথাও পানি চুপ করবে না, ছাদে কোথাও ক্র্যাক আসবে না, অর্থাৎ ফাটল আসবে না, এবং কোথাও বিল্ডিংয়ের ওয়াল ড্যামেজ হবে না, ভিজার স্যাঁতসেঁতে থাকবে না। অনেকেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে থাকেন, স্যার আমার বিল্ডিংয়ের ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, বৃষ্টি হলেই পানি ঘামে, ছাদ ঘামে, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে। তো এই ধরনের সমস্যাগুলা সমাধানের জন্য আপনাদের কাছে হাতের নাগালেই, আপনাদের হাতের যে মোবাইল আছে, মোবাইল বাটনেই সমস্যা সমাধান হয়ে যাবে। কেননা মোবাইল বাটন দিয়ে আপনারা মোবাইল নাম্বার যদি চাপ দেন 01712223213, এই নাম্বারে চাপ দিলেই আপনারা যে কোনো পরামর্শ পাচ্ছেন এবং সমাধান পাচ্ছেন। আর হাতের নাগালে এই কাজটা অত্যন্ত ঝামেলামুক্ত, এখানে কোনো ঝামেলা নেই, সিমেন্ট বালি খোয়ার কোনো ঝামেলা নেই। আপনার বাড়িতে যখন ছাদের উপরে কোনো ঢালাই দেন, 8 থেকে 10 দিন বা 15 দিন ধুলা বালি এবং লোকজন দিয়ে গ্যাদারিং থাকে, এইগুলো তার কোনো ঝামেলা নেই। আপনার 1 থেকে 2000 বা 3000 স্কোয়ার ফিট ছাদ সর্বোচ্চ 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আমরা 2 জন মানুষ দিয়েই কাজ সমাধান করতে পারি। আর এক্ষেত্রে আমরা সারা বাংলাদেশেই নতুন বিল্ডিংগুলার সাধারণত কাজগুলো করে থাকি 70 টাকা থেকে শুরু, এবং বিল্ডিংয়ের কন্ডিশনের উপরে রেট নির্ভর করে। এটা প্রথমত হলো 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং, হিট প্রুফিং প্লাস জলছাদ, অর্থাৎ জলছাদের বিকল্প। আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরিশেষে সবারই সুস্বাস্থ্য কামনা করে আবারও দেখা হবে বিল্ডিংয়ের কোনো নেক্সট কোনো ভিডিওতে, এবং এই ছাদেরই দ্বিতীয় বা তৃতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।